সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে বোঝে না তাকে বুঝাতে গেলে ধৈর্য ধারণ করতে হয়, খুব স্বাভাবিক বিষয়। যে বুঝে না তাকে বুঝাতে গেলে ধৈর্য ধারণ করতে হয়। আর যে ভুল বুঝে আছে তাকে বোঝাতে গেলে আরো বিপদ, আরো বেশি ধৈর্য দিতে হবে, সময় নিতে হবে। বোঝেনি তাতে খুব বেশি দোষ নেই, কিন্তু ভুল বুঝে আছে তাতে খুব মুশকিল হয়ে যায়। তেমন ব্যক্তির জন্য অনেক সময় ছেড়েও দিতে হয়, যে এত বোঝাবুঝি হবে না, বেশি বোঝাতে গেলে উল্টো আরো হিতে বিপরীত। আত্মপক্ষ সমর্থনের চেষ্টা সবাই করে। যে ভুল বুঝে আছে সেও বলবে আমি ঠিক বুঝেছি, আর যে বুঝেছে সে তো বলবে আমি বুঝেছি। তো আমাদের এই যে জগৎ, এইখানে যেসব ব্যক্তি বসবাস করেন তাদের প্রত্যেকের স্থিতি এই বোঝাবুঝির উপরেই দাঁড়িয়ে আছে। আমরা কে কতটুকু বুঝেছি তাতেই ব্যক্তি দাঁড়িয়ে। যে বুঝতে চায়, যার মনে কোনো ছাপ নেই, আগে থেকে কিছু ছেপে বসেনি, সাদা শাড়ি নিয়ে গেলে রঙিন করে আনা যাবে। আগে যদি রঙিন শাড়ি নিয়ে যায় ওর মধ্যে আর কি ছাপাবে, অলরেডি ছাপা হয়ে আছে। তো যার মনে এরকম কোনো কিছু ছাপ পড়ে নেই আগে থেকে, সে বুঝতে পারবে খানিকটা। আর আগে থেকে যে মনকে ছাপিয়ে রেখেছে নানান রকম বিষয় আশয় দিয়ে, বিভিন্ন রকম কনসেপ্ট দিয়ে, তাকে বোঝানো একটু চাপ। অনেকে আছে বোঝার আগে বিচারের ডালি খুলে বসে, কার কাছ থেকে বুঝছি, কেন বুঝছি, সে কি জানে কি পারে। অনেকে আছে ডাক্তারের কাছে যাওয়ার আগে দেখে, কি বলে, সার্টিফিকেট, পিছনে ডেজিগনেশন গুলো, কি কি মর্যাদা, হ্যাঁ কোথা থেকে কি করেছে, আরো কি করে না করে, অনেক খবর টবর নেই। এটা চেষ্টা করে বুঝার যে কত ভালো ডাক্তার। এরকম যে মানে আগেই বিচার করে নিচ্ছে, ট্রিটমেন্ট হবে, ভালো হলো মন্দ হলো সে তো পরে বোঝা যাবে, কিন্তু না, তার আগেই ভিজিট কত, 300 টাকা, না না এই ভালো ডাক্তার হবে না, ভালো ডাক্তার ভিজিট 300 টাকা হয় না, 2000 টাকা ভিজিট, জানেন তো, এই বিশাল বড় ডাক্তার। মানে আমার পকেট যত কাটবে তত বড় ডাক্তার, এরকম ভাবনা। কত সুন্দর বিচার দেখুন। এরকম বিচার যদি ধর্মপথে কেউ আগে থেকে করে নিয়ে আসে তাহলেও সেই একই রকম অবস্থায়। তো বিচারের ডালি খোলা রাখা যাবে না, আগে থেকেই আগে কিছু চিন্তা ভাবনা করে আগেই বিচার করতে বসা যাবে না, এরম বিষয় আসে। আরেকটা কি, সত্যনিষ্ঠ হওয়া চাই। সত্যনিষ্ঠ হচ্ছে যে ধরে নিতে হবে যে আমরা আগে থেকেই ভুল বুঝে আছি। ঠাকুরের কথা কেন শুনবো? কারণ আমরা নিশ্চয়ই অনেক কিছু উল্টোপাল্টা বুঝে রেখেছি। এখন ঠাকুরের কথা শুনে বলছে আরে যা তো বুঝে রেখেছে ঠিক নয়, ঠাকুরই তো ঠিক বলছে। তার মানে আগেই আমিই সব ঠিক, আর অন্যের কাছ থেকে শুনবো, ওরম না। যে হয়তো আমি ভুল আছি, হয়তো আমার পূর্ণ জ্ঞান হয়নি, চেতনা হয়নি, আমি এবার সত্যনিষ্ঠ, অ্যাকচুয়াল সত্যটা কি সেটা আমি জানতে বুঝতে চাই। এরকম সত্যের প্রতি নিষ্ঠা, যতক্ষণ পর্যন্ত না জানছি সত্যকে, যতক্ষণ পর্যন্ত পরখ করে না নেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই সত্যের অনুসন্ধান চলছে। এরকম আরেকটা জিনিস আছে, আমাদের এই জগৎ বিভিন্ন রকম ভুল বুঝাবুঝির সংস্কৃতি আছে। ছোটবেলা থেকে আমাদেরকে এরকম বড় করা হয়েছে ভুল বুঝাবুঝির বিষয় আশয় দিয়ে। বলে ঘুমিয়ে পড়, রাক্ষস খেতে আসবে, তোকে ভয় দেখাবে, ওই পুলিশ এসে ডান্ডা মারছে। এখন বাচ্চা বড় হয়ে পুলিশ দেখে ভাবে যে এই তো এসছে, ডান্ডা মারবে, মানে আগে থেকে ভুল বুঝে আছে। তো এই ভুল বুঝাবুঝির একটা সংস্কৃতি, অ্যাকচুয়ালটা ছোট বাচ্চাদেরকেও বোঝানো হয় না, বড়দেরকেও বোঝানো হয় না। এরকম প্রত্যেকটা সংস্কৃতিতেই এরকম থাকে। তো এই সংস্কৃতির ভুল বুঝাবুঝি যে চর্চাটা আছে তার থেকে নিজেকে বার করে নিয়ে কিছু বোঝার চেষ্টা করতে হবে। এবং এই বোঝাবুঝির ক্ষেত্রে যে যত সচেতন সে তত ভালো বুঝবে। না হলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল বোঝা হয়, আর ভুল বোঝা হয়ে গেলে ও বিশাল যন্ত্রণার ব্যাপার। তাকে স্বয়ং ঈশ্বর এসেও যদি দেখা দেয় তাকেও সে প্রশ্ন করবে তোমার আইডেন্টিটি কার্ড দেখাও, এরকম ব্যাপার। আর ধর্মপথে যেটা হয়েছে, এই বোঝাটা খুব দরকার।
যে বুঝেছে সেই কৃপা ধন্য, ভগবানের কৃপা তার এসে গেছে, আর তার মধ্যেই জাগরণ ঘটেছে, তার মধ্যেই জাগৃতির প্রকাশ। তাহলে এই বোঝাটাই খুব গুরুত্বপূর্ণ। তো ঠাকুর আমাদেরকে বিভিন্ন গল্প কথার ভিতর দিয়ে এই বোঝাবুঝিই করছেন, বোঝানোর চেষ্টাই করছেন। আজকে আমাদের পাঠপর্ব 48, রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট্ট খাটটিতে বসিয়ে আছেন, ভক্তদের সঙ্গে বিভিন্ন রকম হরি কথা কইছেন। অনেকেই এসছেন, অধর, মনমোহন, ঠনঠনে শিবচন্দ্র, ঠনঠনিয়া বলে একটা জায়গা আছে, জায়গাটা নামটা পরিচিত, হয়তো আশপাশ দিয়ে গেছি। ঠনঠনিয়া শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ, ঠনঠনিয়া কালীবাড়িও একটা আছে, হ্যাঁ এটা আছে। আচ্ছা, সেদিনকে অনেকে ছিলেন, হাজরা এরকম অনেকে এসছেন। তো ঠাকুর সেদিনকে মহাপ্রভু চৈতন্যদেবের কথা বর্ণনা করছেন, বলছেন যে চৈতন্যদেবের 3টি অবস্থা হতো, বাহ্যদশা, অর্ধবাহ্যদশা, অন্তর্দশা। বাহ্যদশা মানে হচ্ছে তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকতো, তার মানে জগতে আছে। বাহ্য মানে হচ্ছে বাইরে বাইরে। অর্ধ বাহ্য দশা, তার মানে জগতে আছে কিন্তু মনটা কোথায়? কারণ শরীরে আছে, কারণ আনন্দে গিয়ে মিশে গেছে। আর এটা বলছে যে অন্তর্দশা, যখন এই বাহ্যিক আর অর্ধবাহ্য দশা কোনোটাই নেই, একেবারে মহাকারণে মন লীন হয়ে গেছে। যখন এই কথাগুলো বলা হচ্ছে, আমরা মনে করতে পারছি যে আমাদের গীতা পাঠের সময়গুলোতে আমরা এরকম পঞ্চকোষের ব্যাপারে নিজেদের আলোচনা চালিয়েছিলাম। বলা হয়েছে অস্তিত্বের 5টি কোষ আছে, বলয় আছে, স্তর আছে। প্রথমে হচ্ছে অন্নময় কোষ, যে কোনো প্রাণের ক্ষেত্রে এই কথা খুব বলা যায়। আমাদের এই শরীর, মনুষ্য শরীরের কথা যদি ধরি, তো তার প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে অন্নময় কোষের স্তর, স্থূল শরীর যেটাকে বলি। অন্নময় কোষ মানে হচ্ছে এটা কিছু খেয়ে পরে বেঁচে থাকতে হবে। অন্ন মানে সব অন্নই খাবে তা না, রুটি ফুটি যাই হোক, যে কোনো খাবার তাকে খেয়ে বেঁচে থাকতে হবে, অন্নময় কোষ। আর এটা হচ্ছে প্রাণময় কোষ, আমাদের শরীরের ভিতরে প্রাণের প্রবাহ আছে, অনেক রকমভাবে সেসবের প্রবাহ চলে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বায়ুর প্রবাহ। শরীরের মধ্যে বিভিন্ন রকম বিভিন্ন দিকে বায়ুর খেলা চলছে। যতক্ষণ এই খেলাটা আছে, প্রাণের খেলাটা আছে, এবং প্রাণ সক্রিয় আছে। তো অন্নময় কোষ এবং প্রাণময় কোষ, এই দুটো হচ্ছে স্থূল শরীরের উপাদান বলতে পারি আমরা। তো আমরা তো এর আগেও বলেছি যে আমরা মানুষ কেবলমাত্র স্থূল শরীর মাত্র নয়, শুধু দেহ মাত্র নয়, এ কথা তো আমাদের বারবারই বলা হয়। তো তার একটা অন্তর্জগৎ আছে, যে জগৎটাকে দেখা যায় না, কিন্তু সে বুঝতে পারে যে তার একটা অন্তর্জগৎ আছে। মন, বুদ্ধি, অহংকার, চেতনা এসব নিয়ে তার একটা জগৎ আছে। তো সেই জগতের দুটো ভাগ আছে, একটা হচ্ছে মনোময় কোষ আর একটা হচ্ছে বিজ্ঞানময় কোষ। মনোময় কোষ হচ্ছে সেটাও প্রাকৃতিক স্তরেই আছে। অন্নময়, প্রাণময়, মনোময়, এই তিনের অস্তিত্বের সঙ্গে আমরা সবসময়ই আছি। মন আমাদের সবসময় ক্রিয়াশীল, প্রাণও ক্রিয়াশীল, অন্ন আমরা খাই বলে অন্নময় কোষও ক্রিয়াশীল। এই তিনটে, এগুলো হচ্ছে তিনটে যে স্তর, এই স্তরকে আমরা প্রাকৃতিক স্তর বলবো। কিন্তু এই মনোময় কোষের মধ্যে বিচার, বিবেক, চেতনার স্তর যখন আসে, পূর্ণ আনন্দের যখন স্তর আসে, তখন সেগুলোকে আমরা মনোময় থেকে আর উন্নততর পর্যায়ে নিয়ে যাই, যেটাকে আমরা বিশেষ জ্ঞানপূর্ণ পর্যায়ে বলি। এটাকে বলা হয় বিজ্ঞানময় কোষ। এটা আমাদের সূক্ষ্ম শরীরের অংশ, এ দেখানো যাবে না। কারো একজনের পাণ্ডিত্য আছে, সে হয়তো কথায় প্রকাশ করতে পারে, কিন্তু পাণ্ডিত্যকে সে দেখাতে পারবে না। চুপচাপ থেকে পাণ্ডিত্য দেখানো যাবে না, কিছু না কিছু একটা প্রকাশের মধ্য দিয়ে লিখে দিতে হবে, মুখে বলতে হবে, কিছু করে দিতে হবে, এসব দিয়ে করতে হবে, কিন্তু এগুলোকে দেখানো যায় না। সূক্ষ্ম শরীর আছে বটে, কিন্তু তার স্থূল শরীর নেই। আর সর্বশেষ হচ্ছে আমাদের কারণময় কোষ, যেটাকে বলে আমরা আনন্দময় শরীর, আনন্দময় কোষও বলা যায়। তার সন্ধান একটু মুশকিল আছে। এটা চৈতন্যের আশ্রয়ী স্তর, চেতনার মানে স্তর যদি থাকে, কেউ যদি সেই স্তরে বিচরণ করতে পারে, তবে এই আনন্দময় কোষের পূর্ণতা সে পায়। সেইটা কীরকম? যেমন ওই ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ হয়ে একটা মানে অন্যরকম একটা জগতে চলে যেতেন, আমাদের কাছে যেমন মনে হয়। তো সেটা হচ্ছে আনন্দময় কোষের জগতে থাকা, যখন অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই যে কোষের স্তরগুলো, এগুলো যখন আর ক্রিয়াশীল থাকে না,
নির্জীব হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়, তখন আনন্দময় কোষের খেলা শুরু হয়। এইভাবে ব্যাখ্যাগুলো করছেন। এই যে আমরা গীতা অধ্যয়নের সময় এরকম পঞ্চকোষের শরীরের বা অস্তিত্বের যে ব্যাখ্যা করেছিলাম, এখানে ঠাকুরও সেই বিষয়গুলো ইঙ্গিত দিচ্ছেন যে চৈতন্যদেবের মধ্যেও এই যে বিভিন্ন রকম স্থিতি, ধাপ, পর্যায়, দশা আছে, এই দশাগুলোকে মানে তিনি বিভিন্ন সময় সেসব দশাতে বিচরণ করতেন। তো এক জায়গাতে এসে ঠাকুর বলছেন যে মহাকারণ বা ওই যে আনন্দময় কোষে যখন কেউ চলে যায় তখন মন লীন হয়ে যায়। লীন মানে হচ্ছে বিলুপ্ত হয়ে গেল, এবং সেটাকেই সমাধি বলে। আর যখন এই সমাধি মানে জড়তায় পরিগণিত হয়, মানে রূপ নেয়, জড়তায় মানে হচ্ছে জড় শরীর হয়ে গেল, অনেকে সেই জায়গাতে ফিরে আসতে পারে না, সেখানেই শেষ, নির্বিকল্প সমাধি শেষ হয়ে গেল। বিকল্প সমাধি কি, যে হ্যাঁ আমি একটা পথ রেখেছি, যেমন ঠাকুর বলতেন যে সমাধি কি করেছে, আমার তখন সমাধির সময়ে কিছুই থাকতো না, কিন্তু তারপরে একটা আমি থাকতো, যে আমিটা ফিরে আসে, ওই আমিটুকু যদি চলে যেত তাহলে আর ফিরে আসার কোনো রাস্তা থাকতো না, এরকম ভাবে বলছেন। তো রামকৃষ্ণদেব বলছেন যে শ্রী চৈতন্যদেব ভক্তির অবতার ছিলেন, জীবকে ভক্তি শিখাতে এসেছিলেন। তো এখন সেই সময়ের কথা বলছেন যে কেউ কেউ আছে যারা খুব হঠযোগের প্রয়োগ করে। যোগের অনেক রকম আছে, তার মধ্যে হঠযোগ একটা। হঠযোগটা হচ্ছে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়, শরীরের বিভিন্ন রকম কসরত সাধনা করতে হয়। যেমন হঠযোগ করে অনেকে দেখা যাচ্ছে যে বসা অবস্থা থেকে শূন্য অবস্থান করে, এরকম বায়ুর খেলা, বলে এরকম খেলাও হয় অনেক সময়। আরো কত রকম আছে হঠযোগীদের, অনেক রকম কাজ বা পন্থা আছে যারা এসব মানে করে থাকেন আর কি বিভিন্ন সময়। তো সেই জায়গাগুলো আছে, রামকৃষ্ণদেব ঠাকুর সেসব কথা বলছেন, এবং বলে এক সময় বলছেন যে বেদান্তবাদীরা হঠযোগ মানে না, যারা বেদান্তবাদী আছেন তারা হঠযোগ মানেন না। বেদান্তবাদীদের পছন্দের যোগ হচ্ছে রাজযোগ, যেখানে ভক্তি এবং বিচারের দ্বারা যোগ সাধনা চলে, এটা হচ্ছে রাজযোগ। এবং এই রাজযোগের উপরে আমাদের স্বামী বিবেকানন্দেরও বই আছে, অ্যাভেলেবেল, আমার কাছেও থাকতে পারে সংগ্রহে। তো এরকম বিষয়গুলো আছে। তো যেহেতু এই সময়ে আমাদের শরীর কেন্দ্রিক মন, দেহাত্মবোধের মন হঠযোগের মাধ্যমে আর সেখান থেকে পাওয়ার কিছু নেই, বরঞ্চ মনের অবস্থার উন্নতির দ্বারাই, ভক্তি এবং বিচারের দ্বারাই, জ্ঞানের আশ্রয়েই আমাদের চেতনার কাছে পৌঁছানো যাওয়াটাই উচিত মনে হয়। এই জন্য হঠযোগ এখন মানে জগৎ থেকে, সমাজ থেকে চলে যাচ্ছে, লোকে এইসবের চর্চা এখন কম করে, রাজযোগ চর্চাটাই বেশি। ঠাকুর এসব কথাগুলো বলছেন। তো অনেক দিন ধরেই মণি ঠাকুরের কাছে যাওয়া আসা করছেন, আমরা এটা জানি। তো ঠাকুর যেহেতু মণি ইংরেজি পড়া লোক ছিলেন, ঠাকুর তাকে অনেক সময় ডাকতেন ইংলিশম্যান বলে। ইংলিশম্যান, কলেজে পড়ায় ইংলিশম্যান বলে ডাকতেন। তো ইদানিং দেখা গেছে যে মনীন্দ্র বাবু একটু চুপচাপ থাকেন, ঠাকুরের কাছে খুব ঘন ঘন যান, প্রায় যান, কিন্তু একটু চুপচাপ থাকেন। এবং তাকে দেখে একদিন ঠাকুর বলছেন যে সবাইকে একই রকম তপস্যা করতে হয় না, আমাদের যতটা হয়েছিল এখন তোমাদের অতটা হবে না, এখন অল্পতেই হয়ে যাবে, কারণ অনেক উপাদান আছে, জানা বোঝার সুযোগ বেশি। এখন বলছেন তুমি এই যে চুপচাপ হয়ে গেছো, মনে হচ্ছে যেন পাখি ডিম ফোটাচ্ছে। ওই মনটা একটা জায়গাতে গিয়ে আছে, তার চোখের দিকে তাকালে দেখা যায় যে ফেলফেলি দৃষ্টি, মানে সে কোথাও তার মনটা কোথাও দিয়ে রেখেছে, ফলে তার দৃষ্টি রেখেছে ফেলফেলে হয়ে গেছে, এরকম। তো ঠাকুর বলছেন, হাসছেন এবং বলছেন যে তোমারই হবে, খুব শীঘ্রই হবে তোমার ভক্তিপথে, এই ভক্তি যে এগিয়ে চলা, এই যে এটা খুব তোমার খুব কাছাকাছি এসে গেছে। তো আবার মনীন্দ্রবাবুও ভাবছেন, ঠাকুর সবসময় বলে নিঃসন্দেশনী জীবনের একমাত্র উদ্দেশ্য
সাধন করলে ঈশ্বরকে পাওয়া যায়, এখন ভাবছেন যে কবে না জানি তার দেখা পাই বা পাবো কিনা, এরকম একটা বিষয় আসে থাকে। তো ঠাকুর বলছেন যে কাউকে কাউকে দেখলে যে অনেক সময় আমি তরত করে উঠে দাঁড়াই আর দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি। কেন কেন এরকম করি? বলছেন যে মনে আমার তো সেই অর্থে আত্মীয় পরিজন কেউ নেই, মানে আছে সবাই কিন্তু কেউ তার কাছে নেই। তো এদেরকে দেখে আত্মীয় মনে হয়, আত্মার সম্পর্কযুক্ত মনে হয়, যে কারণে গিয়ে এদেরকে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরি, এরম ভাব। তো আবার নিজে নিজে বলছেন যে এইসব অবস্থা যখন চলে তখন আর ঠিক পুজো আর্চা করতে পারি না, মন যেন কোথায় কোথায় পড়ে থাকে, অন্যমনস্ক মায়ের সাথে কথা বলে। তো একবার তো বলছি যে মা আমায় কে দেখবে, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই, আর তোমার কথা শুনতে ইচ্ছে করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছে করে, কাউকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে, ঠাকুর বলছেন। তো কিন্তু মা এসব আমি কি করে করব, আমার এসব তো ইচ্ছে হয় কিন্তু আমি কি করে করব। আবার বলছেন ঠাকুর, মানে রামকৃষ্ণদেব ঠাকুর বলে যে মাই সব ব্যবস্থা করে দিয়েছেন, একজন বড় মানুষকে ভেরিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেজুবাবু কত সেবা করলে আমার, সেজুবাবুর থ্রুতে এই অর্থের যোগান, এই যে যা কিছু চায় সেই অর্থে তো মানে কর্ম বা যেসব আমরা বলি ওই ধরনের বিশ্বাস ছিল না, কিন্তু তার তো ওই যে গাড়ি করে যাওয়া এটা সেটা সব ভক্তরাই যোগান দিচ্ছে। একটা সময় যখন বলে না যে যখন গাছে ফল হয়ে যায় তখন ফুলটা আপনি ঝরে যায়, এই ফলটা দেখে তখন বাকিরা, যেমন আমাদের হয় না সে ফল একটু গাছটা কুমড়োটা এসে গেছে, লাউ এসে গেছে, আবার একটু বেঁধে দেওয়া হলো, কি যে আপনার পেয়ারা গাছে হয়েছে একটু বেঁধে দেওয়া হলো, তাহলে একটু যত্নের দরকার আছে। যখন ফল হয়ে যায় তখন একটু যত্নের দরকার আছে। তো বলছে এই কথার ভিতরে যেন সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে। ঠাকুরের মধ্যে এই যে ঈশ্বরের এরকম ভাব প্রকাশ এত কিছু ঘটেছে, এসব ঘটেছে বলেই কেউ কেউ ভেবেছে যে এখন সময় এসছে তাকে এই ব্যাকআপটুকু দেওয়ার। হ্যাঁ, সেজুবাবু এই যে অর্থ, সময়, শ্রদ্ধা এইসব দিয়ে যে তার সেবা করলেন, এটুকু মানে ঠাকুরের বক্তব্য বলছে এও মাই যেন করিয়ে নিল। মানে আমার তো ইচ্ছা হতো এই বিষয়গুলো করতে, কিন্তু কি করে করব। এক জায়গাতে এসে বলছেন যে মা আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটা শুদ্ধ ভক্ত ছেলে থাকুক। তো বলছে যে মাও তার ব্যবস্থা করে দিলেন, রাখালকে পাঠিয়ে দিলেন, সন্তানের মতো তাকে মনে হলো। এরকম একদিন রামকৃষ্ণদেব ঠাকুর আর মাস্টার ওই পঞ্চবটি বনে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন। তো পঞ্চবটির গাছের শাখা থেকে দু একটি পাতা পেরে মাস্টারমশাই নিজের পকেটে রাখলেন। তো ঠাকুর বলছে কি গো তুমি আবার এই কি করছো, ডাল ভেঙে নিচ্ছ, পাতা ভেঙে নিচ্ছ, কি ব্যাপার? তো মাস্টার বললেন যে সব দেখে শুনে খুব আহ্লাদ হয়, আমি জানি একদিন সব চুকে বুকে গেলে এই যে স্থান এটা মহাতীর্থ হবে, তো এই জন্য রেখে দিচ্ছি স্মৃতি হিসাবে। তো তখনও মহাতীর্থ মানে সেই কালী মন্দির হয়েছে, দর্শনার্থী আসে বলতে, কিন্তু তীর্থ হিসেবে এখন যেমন কত লোকের দেখুন কত দূর দূরান্ত থেকে লোক আসে সেখানটায় যায়, তো তখন তো আর ওই রকম ব্যাপার ছিল না। তো সেদিনকেই মাস্টারমশাই তার দূরদৃষ্টি দিয়ে দেখেছিলেন যে এই জায়গায় এক সময় মহাতীর্থ হয়ে উঠবে। তো আবার রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন কিরম তীর্থ বলো একটুখানি, ওইটা কি আবার সেই পেনিটির উৎসবের মতো? রাঘব পণ্ডিতের মহোৎসব, পেনিটি মানে হচ্ছে পানিহাটিতে যে ওই যে চিড়ি খাওয়ার উৎসব, সে তেমন হবে কি? আবার জিজ্ঞেস করছেন। হ্যাঁ, তো আবার এই বলে বলে আবার নিজে নিজে হাসছেন, এরকম একটা ব্যাপার। তো সেদিনকে সন্ধ্যা হয়েছে, ঠাকুর বসে আছেন, ওখানে একজন ভক্ত ছিল না, মাস্টারমশাই ছিলেন, যিনি একটা বই পড়ছেন, গ্রন্থ পড়ছেন, ভক্তমাল বলে একটা গ্রন্থ আছে, হ্যাঁ, সেইটা পাঠ করে শোনাচ্ছেন। তো সেই গল্পটা অনেকটা এরকম যে জয়মল বলে একজন রাজা ছিল। তো এখানে ওই পাঠের কিছু অংশ দেওয়া আছে, আমি আপনাদের সংক্ষেপে একটুখানি বলছি। যে জয়মল বলে একজন রাজা ছিল, খুব শুদ্ধমতি ভক্ত রাজা। তো কোনো একটা প্রতিযোগী রাজা, মানে পার্শ্ববর্তী তখন হতো না যে এক দেশের রাজা
একজন, আর প্রতিবেশী রাজা আছে। তো আগে তো রাজাতে রাজাতে তো যুদ্ধ হতো। তো এরকম অন্য দেশের রাজা তার রাজ্যে এসে আক্রমণ করেছে। এখন জয়মল বলে যে রাজা, সে বলছে, সে বলছে না, তার মা এসে বলছে, মানে উচ্চ স্বরে মানে হচ্ছে হায় হায় গেল গেল এরকম রব করে আর কি, যে দেশে তো এরকম আক্রমণ হয়েছে, এখন কি হবে, সর্বনাশ হয়ে গেল, আমরা কোথায় যাব, রাজ্য কি করে বাঁচাবো, এরকম হাহুতাশ করছেন। তখন ওই জয়মল বলছেন যে তার রাজ্য তিনিই রক্ষা করবেন, আমার কি, আমি তো আছি মাত্র। এবং খুব বিশ্বাসের সঙ্গে বলছেন আমার কিছু করার দরকার নেই, আমি বসে আছি, যদি বাঁচানোর হয় তিনিই বাঁচাবেন। পরে দেখা গেল শ্যাম সুন্দর মানে একজন শ্যাম রঙের ব্যক্তি ঘোড়ায় চড়ে, হ্যাঁ, অস্ত্র নিয়ে সেই যুদ্ধ স্তরে গিয়ে, মানে স্থলে যেখানে প্রতিবেশী দেশে রাজা আক্রমণ করেছে সেখানে যুদ্ধ করতে গেল এবং একা একা যুদ্ধ করে ওদেরকে পরাজিত করলো। তো বাকিরা সবাই এই দেখে খুব অবাক হয়ে গেল যে এই কে, কোথাকার সেপাই এসে এই রাজার হয়ে যুদ্ধ করে মানে বিপক্ষ দলদের পরাজিত করলো। তো এরকম গল্প কথা চলছে ওই ভক্তমাল গ্রন্থটা পাঠে, এরকম কবিতা আকারে লেখা আছে এসব বিষয়গুলো। তো রামকৃষ্ণ ঠাকুর আবার বলছেন মাস্টারমশাইকে, তোমার এসব বিশ্বাস হয়? হ্যাঁ, তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? বলছেন। তার মানে এমন নয় যে ভক্তির কথায় রামকৃষ্ণদেবকে যা কিছু খাইয়ে দিত তাই খেয়ে নিত, এরম না। অনেক সময় হয় না, তাহলে যা বলছে হ্যাঁ সবই বিশ্বাস করি, তাকে যখন বিশ্বাস করি এবার তার ব্যাপারে যত আকথা কুকথা সুকথা যা আছে সবই বিশ্বাস করি। কিন্তু ঠাকুরের ব্যাপারগুলো তা না, একবারে বোকা বোকা ছিলেন না যে আমি বিশ্বাসী, বা বলছেন বিশ্বাসের কথা কিন্তু তারপরেও এমন নয় যে এভারেজে সবই বিশ্বাস করেন, কোথাও না কোথাও তার একটা বিচার বুদ্ধি সে সময় খাটছে। তো আবার বলছেন যে বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একটু একঘেয়ে কথা, এক পেশে, হ্যাঁ, যাদের অন্যমত তাদের আবার নিন্দা করা আছে, এরকম ব্যাপার। তো পরদিন সকালবেলা আবার মণি বলছেন আমি এখানে এসে মাঝে মাঝে থাকবো, মানে একদিন রাত্রিরে থেকেছেন তো, বলছেন আমি এখানে এসে থাকবো। তো ঠাকুর বলছেন যে তোমরা যে কেন আসো আমি অনেক সময় মাঝে মাঝে চিন্তা করি, আসো কেন? আবার নিজেই উত্তর দিচ্ছেন যে অন্তরঙ্গ না হলে কি আর আসো? অন্তরঙ্গ মানে হচ্ছে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ ছেলে ভাই ভগ্নী, এমন বোধ হয়েছে বলেই তো আসো। তো বলছেন যে আমিও কি জানো কি, সব কথা সবসময় বলি না, একবারে বলি না, একটু একটু করে বলি যাতে তোমরা বারবারে আসো। হ্যাঁ, তাহলে আবার একটু গল্প করছেন, বলে সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য রাজা জনকের কাছে গেছিল। এখন জনক বললে যে আগে দক্ষিণা দাও, পরে তোমাকে ব্রহ্ম উপদেশ দেব। তো সুখদেব বলছে কি কথা, আগে উপদেশ পাবো, শিষ্য হব, তবে না দক্ষিণা? শিষ্য হওয়ার আগেই দক্ষিণা চাইছেন? জনক হাসতে হাসতে বললে তোমাকে যদি ব্রহ্মজ্ঞান দেই আর তুমি যদি ব্রহ্মজ্ঞানী হয়ে যাও, তখন তো গুরু শিষ্যের সম্পর্ক থাকবে না, দুজনের অবস্থা এক, কে কাকে দক্ষিণা দেবে? এখনই দিতে পারো, কারণ এখনো তোমার শিষ্যত্ব অর্জন হয়নি। তো ঠাকুর ওই ইঙ্গিতটা করছেন যে তোমরা আসো, একটু একটু করে রেখে দিই, যাতে পরের দিন এসে আরেকটু কিছু শুনতে পাও। হ্যাঁ, এই আশায় আশায় আসো, পুরোটা বলি না। আর কি করছেন আর কি। তো ঠাকুর এখানে আবার মনীন্দ্র ভাবছেন যে ওই যে এর আগেও তো মনির ব্যাপারে ঠাকুর বলছিলেন বিবাহ হয়েছে, ছেলেপুলে হয়েছে। তো এইসব চিন্তা করে মনীন্দ্র ভাবছেন যে যার বিবাহ হয়ে যায়, ছেলেপুলে হয়ে যায়, তার কি ঈশ্বর চিন্তা করা যায়, ঈশ্বর লাভ হয় তাকে দিয়ে? হ্যাঁ, তার কৃপা হলে কি করে জানবো? ঠাকুর এক জায়গাতে বলছেন, না মনীন্দ্রই বলছেন যে এই যে জগৎ সামনে আছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র চতুর্বিংশতি তত্ত্ব, কত রকম জীব, কত রকম মানুষ, এইসব কিরূপে হলো, কি করে হলো এই জগৎটা, এর কর্তাই বা কে?
আর আমি বা এই জগতের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত হয়ে আছি, এই যে গভীর তত্ত্ব, এটা যদি না জেনে জীবন চলে যায় তাহলে এই জীবন বড় বৃথা জীবন হয়ে গেল। এগুলো জানার খুব দরকার, ইচ্ছা, মানে মনীন্দ্রের মধ্যে এইসব বিষয়গুলো ইচ্ছা হতো। তো পরে একদিন শুক্রবার 14ই ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ সকাল 9টা মনীন্দ্র এসে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর ওই মনীন্দ্রকে থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। ওই দক্ষিণেশ্বরে এসে বললেন না যে আমি এখানে এসে থাকবো, তো থাকার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। তো আবার একটু সচেতনও আছেন ঠাকুর, আবার তাকে আস্তে আস্তে বলছেন, বলে দেখো এখানে যে অতিথিশালা আছে সেখানে যে অন্যের যোগান হয় এটা তোমার রোজ খাওয়া উচিত হবে না, কারণ এগুলো হচ্ছে মানে সাধু কাঙ্গালদের জন্য। তুমি তো অবস্থাপন্ন গৃহস্থ করে লোক, তোমার আপনার ব্যবস্থা নিজেকে করে নিতে হবে। তুমি থাকতে পারো এখানে, কিন্তু তুমি এখানে থাকবে ওই মানে সেই ধর্মশালার খাবার খাবে, তো সবাই বলবে ওই দেখো ভালো ভালো গৃহস্থ লোক এসে এখানে খাবার খেয়ে যাচ্ছে, তাহলে আমাদের কাঙ্গাল সাধু ভক্তরা কোথায় যাবে? বলছে তুমি তোমার নিজের রাতবার জন্য একটা লোক নিয়ে আসবে, তোমার রান্না করে দেবে। তো এই কথা বলেছেন বলে সেদিনকে একজন লোক নিয়ে এসেছিলেন ওই মাস্টারমশাই। তো কোথায় তার রান্না হবে, তো তিনি যে দুধ খাবেন সেই দুধের কোন গোয়ালার সাথে দুধ দেবে সেসব ব্যবস্থা সকাল থেকে মানে করে দিচ্ছিলেন ঠাকুর। আবার থাকবার ঘর হিসাবে ইসের পছন্দ ছিল ওই যে আপনার ইসের দিকে একটা ঘর আছে, মানে গঙ্গার ধার ধরে, সেটার দোতলাতে থাকার ওনার ইচ্ছে ছিল, তাতে করে নদীটা খুব ভালো দেখা যাবে, চন্দ্র দেখা যাবে। তো ঠাকুর এখানে বলছেন যে তোমার তো কবিত্ব সুলভ ভাব, তাই তোমার মধ্যে এরকম উপরে থাকার বাসনা, যেন সবকিছু দেখতে পায়। কিন্তু ঠাকুর আবার বলছেন কিন্তু তোমার পঞ্চবটিতে থাকলে সেখানে যে ঘরগুলো আছে আরো ভালো হবে। কেন বলছি, কারণ সেখানে ভক্তি ভাবের অনেক চর্চা হয়েছে, ওই জায়গাতে সেসবের প্রকাশ আছে। এটুকু এরকম কথা হচ্ছে। কিন্তু তাহলে আমরা একটা জায়গাতে এসে দেখতে পাচ্ছি যে একটা পরিবর্তন শ্রীম বা মাস্টার মশাইয়ের মধ্যে এসছে, এবং তার মধ্যে অনেক পরিণত ভাব এসছে, এবং তিনি এখন ঠাকুরের কাছে নিয়মিত সময় করে থাকতে চাইছেন যে আমি এখানে সবসময়ই থাকবো, এরকম। তো কথা প্রসঙ্গে গল্প চলছে বিভিন্ন কথা। তো ঠাকুর পরশুরামের সাথে ওই একটা গল্প বলছেন আর কি। কি বলছেন যে রামচন্দ্র সীতাকে বিবাহ করেছিলেন এবং বিবাহ করে অযোধ্যায় ফিরছিলেন। সীতাকে বিবাহ করার গল্পটা আপনারা মনে হয় কিছুটা জানেন। এটা মানে রামায়ণে আছে। দুটো মানে ধনুক তৈরি করা হয়েছিল। হ্যাঁ, ও আপনি জানেন না? হ্যাঁ, দুটো ধনুক তৈরি করা হয়েছিল। একটা ইন্দ্রদেবকে, স্বর্গের রাজা ইন্দ্রকে দেওয়া হয়েছিল, আরেকটা এই মর্তে রাখা হয়েছিল জনকের কাছে। এবং সেটা এত ভারী ছিল যে ওটা মানে সাধারণ লোকের পক্ষে ওটাকে উত্তোলন করা সম্ভব ছিল না। তো গুরু বিশ্বামিত্রের সঙ্গে রাম জনকে সবাই গেছিলেন, এবং সেদিনকে সীতার হচ্ছে আপনার স্বয়ংবর হচ্ছে। তখন জনক বলেছিলেন যে এই ধনুক, পিনাক নামের যে ধনুক, সেই ধনুককে যে তুলতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ দেবেন। তো অনেকে চেষ্টা করে, সেটা হয়নি। তো রামচন্দ্র খুব সহজে তুলে ফেলেছেন, এবং এত তিনি তো অবতার স্বরূপ, তার এত শক্তির প্রকাশ যে সেটা ভেঙে 3 টুকরো হয়ে গেছিল। তো সেইটা হয়ে গেছিল, যাক হয়ে গেছিল, ওটাকে আবার উনি ছুঁড়ে ফেলেছিলেন মনে হয়। তার 2 টুকরো কোথায় পড়েছে জানি না, এই ব্যাপারে গল্প আছে, আপনি আরো ভালো জানবেন। কিন্তু একটা আপনার নেপালে পড়েছিল ধনুক, তো সেখানে একটা তীর্থস্থান হয়েছিল। আচ্ছা, ওসব জায়গাতে থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো এইসব করে যখন সীতাকে বিবাহ করে রামচন্দ্র ফিরছিলেন অযোধ্যায়, তখন পথে পরশুরামের সঙ্গে দেখা, এবং তিনি রাম যে হরধনু ভঙ্গ করেছে এই কথা শুনে পরশুরাম মানে খুব ক্ষেপে গেছে, এবং রাস্তায় খুব হল্লা করছে যে রামের কি এত সাহস, রাম মানে এরকম বিশেষ ধনু, যেটা মানে বিশেষ ব্যাপার, এইগুলো ভেঙে ফেললো, এটা কি ঠিক হলো নাকি? তো পরশুরাম রামকে তখন আরেকটা ধনুক ছুঁড়ে মারলেন, বলে এটার মধ্যে জ্যা রোপণ করো। জ্যা রোপণ হচ্ছে হ্যাঁ, ইয়ে করে টেনে ধরো। তো রাম, হ্যাঁ, চিলাটাকে লাগানো। তো রাম ঈশ্বর হাস্য করিয়া বাম হস্তে ধনুক গ্রহণ করিয়া জ্যা রোপণ করে টঙ্কার করলেন, মানে এখনই মারবেন।
কিন্তু মারছেন না। তো ওই ধনুকে বাণ যোজনা করে পরশুরামকে এবার বললেন, তুমি তো বললে আমি তো বাণ করে ফেললাম, এখন বলো কোথায় মারবো। এখন যদি বলো মারতে, তাহলে তো ধ্বংস হয়ে যাবে এখন। হ্যাঁ, তো এই জিনিস বুঝে তখন পরশুরাম কিন্তু দমে গেলেন, এবং তার দর্প, তার যে একটা অহংকার ছিল যে রাম এরকম একটা ঐশ্বরীয় ধনুক ভেঙে ফেলেছে, তখন সে বুঝতে পারলো যে ওই ধনুকের ক্ষমতার থেকেও বেশি ক্ষমতাবান তিনি। তো তখন তিনি ইসে করলেন এবং রামকে পরম ব্রহ্ম জ্ঞান করে তার স্তব প্রার্থনা করতে লাগলেন। তো এইসব গল্পগুলো মানে এইসব বলছেন, ঠাকুর বলছেন। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রামকৃষ্ণদেব একটু বিশ্রাম করছেন। সে সময় শ্যাম ডাক্তার এবং আরো কয়েকটি লোক আসে উপস্থিত হলো। তো যা হয়, যখনই কেউ আসে তখন ঠাকুর আবার দু চারটা কথা তাদের সঙ্গে বলেন, বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে। এক জায়গাতে ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব ঠাকুর, যে কর্ম যে বরাবরই করতে হয় তা নয়, একবার ঈশ্বর লাভ হয়ে গেলে তার বোধিপ্রাপ্ত ঘটলে কর্মের বিলুপ্তি এমনিই হয়ে যায়। তো সেটা আমরা এর আগেও বলেছিলাম যে অনেকে অনেক চেষ্টা করেও ত্যাগ করতে পারে না, আবার যখন কিছু হয়ে যায় তখন আপনিতেই ত্যাগ ঘটে যায়। তাহলে ত্যাগ করা যায় না, ত্যাগ ঘটে। এই কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো ঠাকুর এক জায়গাতে বলছেন যে সন্ধ্যাদি কর্ম আর কতদিন, যতদিন হরি নামে কি রাম নামে পুলক না হয় ততদিনই। একবার পুলক এসে গেলে তখন আর সন্ধ্যাদি কর্ম করে তাই সেই রাম নাম এই আয়োজন করার দরকার পড়ে না। তো লোকে তো ঈশ্বরের সাধনা করে টাকা করির জন্য, কি মোকদ্দমা জিততে হবে, কি ঘর সংসারে ভালো মন্দ আছে, এসবের চেয়ে চেয়ে পূজাদি কর্ম করে, কিন্তু ওসব ভালো নয়। তো একজন ভক্ত বলছেন যে টাকা করির চেষ্টা তো সকলেই করছে দেখছি ঠাকুর, কেশব সেনও তো রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলে। ও একথা বলছে। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন না না, কেশবের কথা আলাদা। যে ভক্ত হয়ে গেছে, হ্যাঁ, তার জন্য ঈশ্বর অনেক কিছু আপনি থেকেই করে দেন। কেশব যেই জায়গাতে আছে সেখানে তার এই সংযোগগুলো ঘটবেই তার জীবনে। বলছে উকিল ফুকিলের কথা যাই না, যারা কষ্ট করে রোজগার করে লোকের দাসত্ব করে টাকা আনে তাদের কথা বলছি না। আর যাদের টাকার প্রয়োজন নেই অথচ টাকা আসে, ধরে নেবে তাদের যথেচ্ছা লাভ হয়েছে, অর্থাৎ তার কৃপা হয়েছে বলে এগুলো এমনি এমনি আসে। যেমন ঠাকুর খানিকক্ষণ আগে যে কথাটা বলছিলেন না, যে তার তো অনেক কিছু শখ, অনেক কিছু করার ইচ্ছা, তো টাকা তো রোজগারের রাস্তা নেই, কিন্তু তারপরও টাকা তার এসছে। এমন ঘটনা অনেক হয়েছে যে জগতে যে পরের হিতের জন্য টাকার ব্যবহার করেছে তার টাকার জোগাড় এমনি এমনি হয়ে গেছে। ব্যক্তি হিতে আমার দরকার, তখন গিয়ে টাকাটা নিজেকেই রোজগার করতে হয়, কেউ এসে দেবে না। স্বার্থপর লোকের জন্য দান নয়। যে বলে আমি পেট চালাবো, কি করে চলবে, আমাকে কিছু দান করে দিন, আমি খেয়ে পড়ে বাঁচি, হ্যাঁ, সে 10 জনের কাছে ঘুরে ফিরবে, কেউ দেবে কেউ দেবে না। আবার কেউ যদি বলে যে আমি মন্দির করব, কি এই জগতের হিতে বা এই জগতের কল্যাণে এই কাজটা হবে, তখন লোকে শুনে বলবে না, এই ক্ষেত্রে দান চলতে পারে। এরম ব্যাপার আর কি। তো একজন ভক্ত বলছেন যে সংসারে তাহলে কিরম করে থাকতে হবে। রামকৃষ্ণদেব বলছেন ওই পাখাল মাছের মতো থাকবে, সংসারে থাকবে, ঈশ্বর চিন্তা করবে, ভক্তিভাব জাগানোর চেষ্টা করবে, নির্লিপ্ত হবে, ব্যাকুলতা রাখবে, জ্ঞান রাখবে, বিচার রাখবে, এবং এমনভাবে সংসার করবে যেন গায়ে পাক না লাগে। কাঁঠাল ভাঙবে কিন্তু হাতে একটুখানি তেল মেখে নাও, যাতে করে ইসে না হয়, এরম ভাবে। তো এক জায়গাতে বলছেন যে যদি ঠিকঠাক বৈরাগ্য হয় না, তখন বাড়িতে থেকেও বাড়িতে এক হয়ে যায়। সুন্দর বলছে কথাটা। এটা বিশেষ করে মনির দিকে তাকিয়ে বলছেন রামকৃষ্ণদেব ঠাকুর, যে এই যে দেখুন মনি এখন এখানে এসে থাকছে, এবং আগে প্রথম প্রথম একদিন এলে রবিবার করে না গেলে যেতে পারতেন না। এখন দেখা যায় ওই সকল বাধা কিন্তু আস্তে আস্তে কেটে গেছে। এখন স্কুল ছুটি হচ্ছে, ছুটির পরে চলে আসছেন, আগে আসতেন না। তো যত বৈরাগ্য এসে যাচ্ছে তত বাড়ির মায়াটা আপনিতেই ত্যাগ হয়ে যাচ্ছে। বাড়িতে কিন্তু নেই তা নয়, বাড়িতে থেকেও ত্যাগ হয়ে যাচ্ছে, আছে বাড়িতে, তারপরে ত্যাগ হয়ে যাচ্ছে। তো বলছে মায়াকে যে একবার চিনে গেছে তখন মায়া কিন্তু জীবনে থাকতে পারে না, মায়া তখন লজ্জায় পালিয়ে যায়। তো অনেক সময় কি হয়, একটা গল্প বলছেন, বলে একটা ছেলে বাঘের ছাল পরে লোককে ভয় দেখাচ্ছে, বাঘের মতো গায়ে ছাল পরে নিয়ে জড়িয়ে নিয়ে লোককে ভয় দেখাচ্ছে।
এখন এর মধ্যে একজন লোক চিনে ফেলেছে ওকে, বলছে আরে তুই কাকে ভয় দেখাচ্ছিস, তুই তো হরি, আমি তোকে চিনি ভালো করে। তো এবার যে ভয় দেখাচ্ছিল ও বলছে এখানে আর ভয় দেখে লাভ নেই, এ চিনে গেছে, এখানে থাকলে লাভ হবে। এখন নতুন লোক করছে যে কে ওকে চেনে না আর ও গিয়ে ভয় দেখাবে। তো ঠাকুর বলছেন যে যে মায়াকে চিনে গেছে, মায়ার খেলা তার সামনে আর চলে না। হ্যাঁ, তখন মায়া পালিয়ে যায়, নিজেই পালিয়ে যায়, বলে এর সঙ্গে সুবিধা হবে না, আমি একটু অন্যদিকে। যেই লোক মোহগ্রস্ত আছে, যে এই মায়াতে ফেসে খুব আনন্দ পাচ্ছে, ওকে ওর সঙ্গে আমার ঠিক আছে। আর যে মায়াকে চিনে ফেলেছে সে তো ওর সঙ্গে বেশিক্ষণ মায়ের খেলাটা চলে না, তো সে তখন পালিয়ে যায়, মায়া তখন পালিয়ে যায়। তো আবার ঠাকুর এখানে একটা ভক্তকেও বলছেন যে আবার এই কথাও ঠিক যে মনে করলেই ত্যাগ করা যায় না, ত্যাগ ব্যাপারটা তো সহজ নয়। কেন ত্যাগটা সহজ হয় না? কারণ প্রারব্ধ আছে, সংস্কার আছে। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব ভালো কথা বলছেন, আমি এটা খুব মানি। প্রারব্ধ কি জিনিস? ওই যে আমরা যেটাকে বলি জন্ম জন্মান্তরের কর্মফল আমরা ভোগ করি, কথাটা একটু অন্যভাবে এসে গেছে, সেটাকে একটু শাস্ত্রগত দিক থেকে এটাকে প্রারব্ধ বলছি। অর্থাৎ এমন কিছু যা এই শরীর ধারণের সঙ্গে সঙ্গে এসছে। যেমন ওই গোষ্ঠীতে সব ছিল আগে ডাকাত, এখন তার নাতি, তাদের কোনো ডাকাতির কাজ এখন আর নেই, কিন্তু তার মধ্যে সেই স্বভাবটা রয়ে গেছে। প্রারব্ধ জন্ম জন্মান্তরের ফল আগের থেকে বয়ে চলছে। হ্যাঁ, তো এই যে বয়ে চলা, এই প্রারব্ধটা তার মধ্যে রয়ে যায়। তো সেই সব মানে সহজেই চট করে এই যে আমাদের যে বৈশিষ্ট্য বা গুণাবলী, আমরা শরীর ধারণ মাত্র যেগুলোকে নিয়ে জন্মাই এবং যেগুলোকে ধারণ করি আমরা এগিয়ে চলি, সেগুলোকে সহজেই কাটানো যায় না। আরেকটা হচ্ছে সংস্কার, যে এলাকাতে মানুষ হচ্ছে, যে পরিবেশে, যে সংস্কৃতিতে মানুষ হচ্ছে, সেখান থেকে তার একটা সংস্কার এসে ঢুকে যায়। যেমন আমরা ডান হাতে খাই, একদিন সবাইকে বলা হলো আজকে সবাই বা হাতে খাবে, এবং খাবে বটে, কিন্তু তার একটা জড়তা, সংস্কার, বলে আমার পক্ষে সম্ভব না, আমি বা হাতে খাবো না। অনেকে আছে টাকা দিলে পরে বলে ডান হাতে টাকা দাও, বা হাতে দেবে না। সংস্কার কিছুই না, টাকা তো টাকাই, বা হাতে দিলে যা, ডান হাতে দিলে তা। এরকম অসংখ্য সংস্কার আমাদের মানে অস্তিত্বের সঙ্গে প্রতি মুহূর্তেই আছে, আমরা সেগুলোকে জ্ঞানত অজ্ঞানত মেনে চলছি। খানিকক্ষণ আগেও বলা হচ্ছিল ফুল মাটিতে রাখা হয়েছে, এটাও একটা সংস্কার। যেটা আমরা দেখতে পাই না সেটা হচ্ছে ভক্তি। আমরা জানি না ফুল মাটিতে রেখে কতটা ভক্তিযোগে সম্ভব, বা থালায় রেখে কতটা সম্ভব। তো মূল যে জায়গাটা, ঠাকুর যেটার ব্যাপারে খুব বলছেন যে ভক্তির জায়গাটাতে ফাঁকি দিলে চলবে না, সেই জায়গাটা যেন ঠিক থাকে। তো এইখানে এই প্রারব্ধ আর সংস্কার, এই দুটোকে টপকে তবে গিয়ে ত্যাগ সম্ভব, না হলে ত্যাগ কিন্তু মুশকিল আছে। বাহ্যিকভাবে ত্যাগ হয়, বাইরে বাইরে ত্যাগ হয়, লোক দেখানো ত্যাগ হয়, ভিতরে ভিতরে ত্যাগ হয় না। ও এখানে দেখুন আমার মজা করে বলছেন, একজন যোগী একটা রাজাকে বলছে যে তুমি আসো আমার বনে, আসো আমার মন্দিরে, আসো এখানে এসে থাকো, থেকে থেকে ভগবান চিন্তা করো। রাজা বলছে, বলে সেটা আমি পারবো না, আমার কিন্তু রাজার ধর্ম, আমি যেখানে যাই সেখানেই রাজত্ব তৈরি করে ফেলি। দেখবে কদিন বাদে তোমার বনেই আমি লোকজন নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে এখানে একটা কিছু মানে বানিয়ে ফেলছি, তোমার মন্দির আর মন্দির থাকবে না। তার মানে কি হচ্ছে যে এই যে রাজার যে স্বভাব, প্রারব্ধ সংস্কার, সে সেখান থেকে বের হতে পারবে না। সে মন্দিরে গেলেও সেখানে না কিছু না কিছু করবে। যেমন যাদের কুটকাচালির স্বভাব, দেখবেন মন্দিরে গিয়েও এই ধরনের দল পাকিয়ে ফেলে। হ্যাঁ, তাহলে কি তার ওই বিচার নেই, তার স্বভাবের থেকে, তার যে প্রারব্ধ সংস্কার সেসব থেকে সে বেরোতে পারছে না। হ্যাঁ, এর অর্থ হচ্ছে প্রারব্ধ সংস্কারের মধ্য দিয়ে তার প্রাকৃতিক ভোগ তখনও চলছে এবং চলবে, বাকি আছে, পুরোটা কাটেনি। আর কারো কারো কেটে যায়, যখন কেটে যায় তখন সে মুক্তির পথে যায়। হ্যাঁ, তখন তার আর এসব আচার নিয়ম কানুন এসবই কিছু দাঁড়ায় না। তো এবার ওই যে নটবর পাজা বলে একজন ছিল, বলছে আগে খুব আসতো এই যে আপনার ঠাকুরের কাছে, ওই আলমবাজারেই থাকে। আলমবাজার তো চিনেছেন, ওই যে মোড়টা থেকে দক্ষিণেশ্বর যায় যে, তো সেইখানটায় থাকতো নটবর পাজা বলে, সে ঠাকুরের কাছে প্রায় প্রায় যেত। কিন্তু সে রেড়ির কল খুলেছিল। রেড়ি হচ্ছে এক ধরনের তেল, রেড়ির তেল। হ্যাঁ, ওটা আপনার ত্বকের চুলের যত্নে ওষুধ হিসেবে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়, ভোজ্য তেল হিসেবে না,
মানে খাওয়ার তেল না, ঠিক আছে। এরকম রেড়ির তেলের কল খুলেছে, তো কল খুলে, কল মানে হচ্ছে কারখানা আর কি, যেখান থেকে রেড়ির তেল উৎপাদন করা হয়। তো এই করে বিক্রি করে করে তার অনেক টাকা হয়ে গেছে। এখন যখন টাকা হয়ে গেছে, কল খুব ভালো চলছে, ব্যবসা বাণিজ্য খুব জমে গেছে, এখন আর ঠাকুরের কাছে কিন্তু আসে না। এখন তার মানে ভোগ চলছে, তো যার ভোগ বাকি আছে সে সেসবে থাকবে, সে তখন আর আসবে না। তো এই যে বিষয়গুলো, এগুলোকে ঠাকুর খুব ভালো পর্যবেক্ষণ করেছেন। এবার ব্রাউটন ইনস্টিটিউশনে কতগুলো ছেলেপুলে, মানে একজন শিক্ষক তার কতগুলো ছেলেপুলে মানে ছাত্রছাত্রীদের নিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করতে এসছেন, এবং তারা এক একটি প্রশ্ন করছেন। এক জায়গাতে প্রশ্ন করছেন যে প্রতিমা পূজাতে আদৌ কোনো দোষ হয় কিনা। ওইখানে যে মাস্টারমশাই আছে, ছাত্রদের নিয়ে এসেছেন, তিনি এসে জিজ্ঞেস করছেন। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন যে প্রতিমা পূজাতে দোষ কি? অস্থি ভাতি প্রিয়, এসবের ভিতর দিয়েই তো তার প্রকাশ। এই জায়গাটায় এসে এই যে অস্থি ভাতি প্রিয়, এটা নিয়ে একটুখানি দু চার কথা বলে নিলে সুবিধা হয়। এটা আমাদের ইসেতেই আছে যে এই যে জগৎ বস্তু বা এই বাস্তবতা যা কিছু আমরা বলছি, এই জগৎ এটা হচ্ছে পঞ্চ অমস্কম এর উপর দাঁড়িয়ে। এটা সংস্কৃত শব্দ, এটা অর্থ হচ্ছে পঞ্চ প্রকরণের উপর দাঁড়িয়ে। 5টা বৈশিষ্ট্য প্রত্যেকটা জিনিসের মধ্যেই আছে, একদম সহজ করে বললে। তার মধ্যে প্রথম 3টে বৈশিষ্ট্য হচ্ছে ব্রহ্ম বৈশিষ্ট্য, আর বাকি 2টো বৈশিষ্ট্য হচ্ছে জগতের বৈশিষ্ট্য। কঠিন কিছু না, সহজ, বাচ্চারা শুনলে বুঝতে হবে। যে কোনো প্রাণ, যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যে কোনো অস্তিত্বের সঙ্গে এই 5টা বৈশিষ্ট্য জুড়ে আছে। তো তার মধ্যে প্রথম বৈশিষ্ট্যটার নাম হচ্ছে অস্থি, যেটাকে আমরা এক্সিস্টেন্স বলছি। ঠাকুর যে কথা উল্লেখ করছেন, অস্থি। অস্থি মানে হচ্ছে কোনো একটা কিছু আছে যার অস্তিত্ব আছে। যখনই কোনো বলা হলো যে যার অস্তিত্ব আছে, তাহলে বাকি বিষয়গুলো তার আস্তে আস্তে আসতে থাকবে। যার অস্তিত্ব থাকবে তার কিছু না কিছু প্রকাশ থাকবে। যেটা আছে সে যে আছে সেটা সে জানান দেবে, কোনো না কোনোভাবে সে জানান দেবেই দেবে, নাহলে আছে এটা প্রমাণ কি? হ্যাঁ, তার মানে অস্থির পরে যে কথাটা হচ্ছে ভাতি। হ্যাঁ, ভাতি অর্থ হচ্ছে গ্লো, প্রকাশ। কিছু না কিছু সে এটা ওখান থেকে প্রকাশ করবে। সে যে আছে সেটা তার প্রমাণ দেবে। ছোট্ট একটা কণা পায়ের নিচে পড়েছে, এমনি দেখা যাচ্ছে না, ওই যে পড়েছে পায়ের মধ্যে, প্রকাশ হলো, আমি টের পেয়ে গেলাম, বলো এই তো পেয়ে গেছি। মাছ তো পুরো খেয়ে নিয়েছি, একটা কাটা গিয়ে বেঁধে গেছে, সামান্য ছোট্ট, পরে বার করে দেখছি যে এত ছোট দেখা যায় না, কিন্তু আছে, ওর অস্তিত্ব ও জায়গা মতো গিয়ে জানান দিচ্ছে যে আমি কিন্তু আছি। এরকম ব্যাপার। তো সব জিনিসই এরকম, ছোট্ট একটা গায়ের থেকে লোম তুলে নিল, ও যে উঠে গেল, ওর অস্তিত্বটা সরে গেল, ও জানান দিচ্ছে একটু হলেও লাগবে, টের পাওয়া যাবে, এরকম ব্যাপার। তার মানে যার অস্থি আছে তার ভাতি আছে। ভাতি মানে হচ্ছে প্রকাশ আছে, তার একটা গ্লো আছে। আর আরেকটা জিনিস এখানে বলছে, খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে, আর যেটা অস্থি ভাতি যারা হলো, তার যেটা হলো যে তার একটা সহজাত অবস্থান আছে। সহজাততা, সহজাততা মানে হচ্ছে, যেমন সহজ করে যদি বলি যে আমরা মানুষ, আমরা খুব সচেতন বলে আমরা এটা খুব সহজে ক্যাচ করে ফেলতে পারি, কিন্তু এ কথা ঠিক যে আমরা মানুষ হয়ে হ্যাপি আছি। মানুষ যে হয়েছি তাতেই হ্যাপি, কারণ যে যা হয়েছে সে তাতেই খুশি আছে। কুকুর কুকুর হয়েই হ্যাপি আছে। মানুষের খুব কমই বাসনা হবে যে আমি যদি একটা কুকুর হতাম, হয় এরকম বাসনা? তার মানে কি, সে যা আছে, যা হয়েছে তাতেই সে হ্যাপি আছে, সহজ আছে, তার অস্তিত্বের সঙ্গে সে সহজ। যে পাথর হয়েছে সে পাথরই থাকবে, সে বলবে না যে আমি জল হতে চাই। পাথর পাথরেই খুশি, জল জলেই খুশি। মানে জগতে এই যে অস্থি আর ভাতির যে প্রকাশ, যে যে রূপে প্রকাশিত তাতেই সে খুশি আছে, আনন্দে আছে। তার মানে এই অস্তিত্বই আনন্দের কারণ। যে অস্তিত্ব যেভাবেই থাকুক, এটা টুকরো মানে ভাঙা অস্তিত্ব, সেটাও মানে যেই একটা নতুন অস্তিত্ব সেই একই, যে রূপেই আছে সে ঠিক আছে, খুশি আছে। এটাকে বলে ইট সেলফনেস, মানে যে যেমন আছে তেমনই ঠিক আছে। এখন আমরা মানুষের কি হচ্ছে, অনেক সময় নিজেদের দুঃখ কষ্টের কারণ হিসেবে অন্য কাউকে দায়ী করি, ভাবি যে আমি ঠিক নেই, কিন্তু যেমনই আছে ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে 3টে বৈশিষ্ট্য, একটা হচ্ছে অস্থি ভাতি, আর একটা হচ্ছে প্রিয়, ব্লেস বা আনন্দ বা সহজতা। যেমন আছে তেমন ঠিক আছে। এই 3টে যে বিষয় আছে,
এই তিনটি বিষয়ের সঙ্গে উপরি পাওনা হয় দুটো বিষয়, এগুলো আমাদের জগতের বিষয়, এই জন্য আমরা এগুলোকে খুব ভালো করে জানবো। সেটা হচ্ছে একটা নাম আর একটা হচ্ছে রূপ। যখন এই তিনটে বিষয় থাকে তখন এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে আমাদের মতো যারা প্রাণী আছে তারা তার একটা নাম দিই। হ্যাঁ, একটা বললাম পাথর, একটা বললাম শিবলিঙ্গ, নাম দিয়ে দিয়েছি, দুটো পার্থক্য হয়ে গেছে, ফারাক হয়ে গেছে। এবং রূপ দিয়ে মানে রূপ আইডেন্টিফাই করলাম যে যখন এটা গোলগাল থাকছে একটা জিনিস তখন এটাকে বলছি পাথর, আর যখন শিবলিঙ্গের আকৃতি হচ্ছে এটাকে বলছি শিবলিঙ্গ। ওই শিবলিঙ্গ ইটসেলফ একটা পাথর, ওটাও পাথর ছাড়া কিছু না, কিন্তু তার একটা বিশেষ রূপ পরিগ্রহণ করছে বলে তার একটা আলাদা নাম হয়েছে, তার একটা আলাদা গুরুত্ব হয়েছে। তাহলে এই যে নাম আর রূপ এই দুটো হচ্ছে জগতের বিষয়। আর বাকি যে দুটো বিষয়, তিনটে বিষয় আছে, প্রথমে অস্থি, ভাতি, প্রিয়, এই তিনটে হচ্ছে ব্রহ্ম বিষয়। এটা প্রত্যেকটা প্রাণের মধ্যে, প্রত্যেকটা অস্তিত্বের মধ্যে এই তিনটে বিষয় থাকবেই থাকবে। এখন কেউ যদি কোনো বিষয়ের নাম না দেয় তাহলে তার নাম নেই, আর যদি তার কোনো রূপ দেখার কেউ না থাকে তাহলে তার রূপ নেই। একটা নতুন করে মাছ আবিষ্কৃত হলো, যে মাছ কখনো দেখেনি, তো সেই মাছের কি নাম আমরা জানি না, তার রূপটা যতক্ষণ দেখিনি কেউ যায় না, তাহলে তার সে তিনটে বিষয় ছিল অস্থি, ভাতি আর হচ্ছে প্রিয়, এই তিনটে স্বরূপেই সে ছিল। তো এই যে কথাটা বলছে ব্রহ্ম, এই কথাটারও সুন্দর ব্যাখ্যা ঠাকুর এখানে একটা জায়গাতে একটু করছিলেন, সামান্য করেছেন, বলে ব্রহ্মন, ব্র মানে হচ্ছে বৃহৎ, আর মন হচ্ছে মন, মানে এটা কি বলবো আমরা, ইন্দ্রিয়ের বাইরের জগৎ। তো ব্রহ্ম কোনটাকে বলছে দেখুন, নামের মধ্যেই তার পরিচয় আছে। বৃহৎ মানে দেহ মনের বাইরের যে জগৎ তার নাম হচ্ছে কি ব্রহ্ম। বৃহৎ মন ব্রহ্ম, বৃহৎ মন ব্রহ্মন, এরকম ভাবে বলা হয়েছে। তো আমরা যে ব্রহ্ম বলি সেই সামষ্টিক মনটা যেটা বৃহৎ সামষ্টি বা টোটালিটির রূপে আছে, হ্যাঁ, এবং এটাই মানে সবকিছুর কারণ হিসেবে আছে। এইভাবে ঠাকুর ছোট ছোট জিনিসে ব্যাখ্যা করছেন। বলে যদি তাই হয়, তো একটা জিনিসের যদি তিনটে পাঁচটা অস্তিত্ব যদি থাকে, তাহলে এই প্রতিমাটা কি সেই অস্তিত্বেরই একটা অংশ, এর মধ্যে ওই বাকি বিষয়গুলো আছে, নিরাকার তত্ত্বও আছে, আবার তার জাগতিক অস্তিত্ব হিসেবে নাম রূপটাও আছে। তা তুমি যখন একটা প্রতিমাকে পূজা করছো, শুধু নাম রূপের তো পূজা করছো না, তার পিছনকার এই যে অস্থি, ভাতি, প্রিয়, সেই তিনটাকে ভুললে কেন হবে? এখন যারা বলছে শুধু প্রতিমার পূজা, তাদের কাছে অস্থি, ভাতি, প্রিয়র জ্ঞান নেই, সে জানে না এই অস্তিত্বের পিছনে আরো তিনটে মানে প্রকরণ আছে, সেটা সে জানে না, যে কারণে তার কাছে কেবল প্রতিমা হিসেবে এটা পূজিত হয়। কিন্তু যে জানে সে তখন এই পাঁচটা স্বরূপেই পূজা করে। যে বিশ্বাস করে না, যে মানে না, তারও তো পাঁচটা স্বরূপটাই আছে, এই পাঁচটা স্বরূপের বাইরে জগতে কিছু নেই। এইভাবে তো বলছে ঠাকুর এক জায়গাতে, বলে ছোট ছোট মেয়েরা দেখবে পুতুল খেলবে, যখন বিয়ে হয়ে যায় সেই পুতুলগুলো বাক্সের মধ্যে তুলে রেখে দেয়, পরে আবার বাচ্চাদেরকে দেখায়, দেখ এই পুতুলটা আমি খেলেছি, এটাই, তখন কিন্তু পুতুল খেলা আর তার হয় না। তো জগতে এই ভক্তিপথ প্রথমে এলে এই প্রতিভাতে এই যে নাম আর রূপের যে পূজাটা হলো, এটা দিয়ে তার শুরু হয়। তারপরে তার এক সময় অস্থি, ভাতি, প্রিয়র সন্ধান হয়, সে বুঝতে পারে এটা শুধু নাম রূপের পূজা নয়, এর পিছনে অস্থি, ভাতি, প্রিয়র অস্তিত্ব আছে। জগৎকে সে তখন সম্যক দৃষ্টিতে দেখে, হ্যাঁ, এবং তখন এক সময় তার কিন্তু এই পূজার গুরুত্বও হারিয়ে যায়, যখন সে জগতে সবকিছুতেই এই পঞ্চ প্রকরণটা দেখতে পায়। বলে এই ব্যাকুলতা যদি থাকে তাহলে তার এই অনুরাগের কারণে ঈশ্বর লাভ হয়ে যাবে, এই প্রতিমাতেও সে ঈশ্বর দর্শন করবে। আর যার না থাকবে সে ও তাকে প্রতিমা হিসাবেই সে মনে রাখবে। এখন বলল এই যে মানে বিচারের মাধ্যমেও যে বিশ্বাসের জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা যার ভিতরে তৈরি হয় না, তার মানে ধর্মের ভিত্তিটা শক্তপোক্ত হয় না। কয়েকটা উদাহরণ বলছে, খুব সুন্দর উদাহরণ বলছে, আমি খুব সংক্ষেপে বলছি। বলছে এই বালকের মতো বিশ্বাস যার আছে তার হয়ে যায় অনেক সময়। যেমন ওই যে একজন একটা অল্প বয়সী মেয়ে, আগে তো মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত, বলছে যে একটা অল্প বয়সী মেয়ে বিধবা হয়ে গেছিল কিছু বুঝে ওঠার আগে। স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে তখনও বোঝেনি, স্বামী মারা গেছে তখনও বোঝেনি, তো বিধবা হয়ে গেছে। পরে যখন সে বড় হয়েছে, খানিকটা বুঝতে শিখেছে, তো বাড়ির লোককে, মাকে, বাবাকে বলতো যে আমার স্বামী কোথায়, আমার স্বামী কোথায়। তো ওর তো স্বামী নেই, বিধবা হয়ে গেছে। তখন বাবা মা উপায়ন্তর না দেখে বলতো যে গোবিন্দ তোর স্বামী।
গোবিন্দকে ডাক, ঠিক এসে যাবে। তো সেই অল্প বয়সী বালবিধবা যে মেয়ে, হ্যাঁ, সে প্রতিদিন গোবিন্দর কাছে কেঁদে কেঁদে ডাকতো যে আসো, তোমাকে দেখা দেয় না, তুমি দেখা দাও না কেন, তুমি আমার কাছে আসো না কেন, আমার ওই বন্ধুর বান্ধবীর বর তো আসে, স্বামী তো আসে, তুমি কেন আসো না। এত কান্নাকাটি করতো যে একদিন ঠাকুর নিজে এসে দেখা দিলেন, এরম ব্যাপার। এটা একটা গল্প, কিন্তু এখানে শেষের কথাটাও খুব ভালো বলেছে। তো আবার ওই যে জটিল বালকের কথা আছে, যে ওই যে বনের পার দিয়ে, এটা আমরা ছোটবেলায় শুনেছিলাম, বনের ভিতর দিয়ে মানে পাঠশালায় যেত, তো বনের ভিতর দিয়ে যেত যখন, তখন তার ভয় লাগতো। তখন বাড়িতে যখন সে বলছে তুই যেতে যেতে মধুসূদনকে ডাকবি, যদি ডাকিস তাহলে দেখবি যে সে তোর মানে এসে তোকে রক্ষা করবে। তো এরকম যেতে যেতে প্রতিদিনই সে ডাকছে, মধুসূদন দাদা তুমি কোথায়, তুমি আসো, একদিন তো দেখা দাও, একদিন তো দেখা দাও। তো এই করতে করতে এমন তার ডাক, এমন পূর্ণ বিশ্বাসের সঙ্গে ডাক, যে একদিন মধুসূদন এসে দেখাই দিচ্ছেন। সে যাওয়া আসার পথে তার সঙ্গে যায়, আবার তার সঙ্গে আসে, মানে বিশ্বাসের কারণে এতটাই এসে যায়। একদিন এক ব্রাহ্মণ তার অন্য কোনো বাড়িতে ঠাকুরের সেবা ছিল, তো বেরোনোর সময় তার ছোট ছেলেটাকে বলে গেলেন যে আজ ঠাকুরের ভোগ তুই দিবি আর ঠাকুরকে খাওয়াবি, আমি আজকে অন্য কোথাও যাচ্ছি। তো ছেলে সেই ঠাকুরের ভোগ করে ঠাকুরকে দিল, এবং ঠাকুরকে খাওয়ানোর জন্য মানে সে সামনে বেরেটি দিয়েছেন, ঠাকুর আসছে না, সে তো অস্থির হয়ে যাচ্ছে, তো বাবা বলে গেছে ঠাকুরকে খাওয়াবো। তো ভীষণভাবে হাসছে, কাটছে, বিভিন্ন রকম ভাবে ধ্যান অনুনয় করছে যে বাবা বলে গেছে তোমাকে আসতে হবে, খেতে হবে, নাহলে বাবা এসে বকবে। এই করে করে সে ভীষণ রকম কান্নাকাটি শুরু করেছে। তার এরকম আন্তরিক বিশ্বাস দেখে ঠাকুর এসে ওখানে বসে ভোগ খেয়ে চলে গেছে। তো এই যে গল্প, এগুলো এই যে বাচ্চারা বলতে পারবে এগুলো কি ঠিক গল্প না ভুল গল্প? ঠিক গল্প। হ্যাঁ, এগুলো অন্ধবিশ্বাস। তো এইখানে এসে ঠাকুর কি কথাটা বলছেন দেখেন। এর আগেও যে যখন ওই রাম কি যেন পড়ছিলেন ঠাকুর, ওই যে একটা ভক্তমাল পড়ছিলেন, ঠাকুরের মধ্যেও কিন্তু একটা কথা এসছে যে তোমার কি এসব বিশ্বাস হয়, জিজ্ঞেস করেছে। এখন মূল ব্যাপারটা হচ্ছে কি, ঠাকুর এক জায়গাতে এসে বলছেন, এই জায়গাটা খুব মানে ভাইটাল কথা, বলছে যতক্ষণ তোমার একমাত্র বিশ্বাসই থাকবে তখন তোমার সঙ্গে সে বিশ্বাসের মতো করে ঘটনা ঘটবে, যে রূপেই হোক ঘটবে। হয়তো সেখানে মধুসূদন আসেনি, অন্য কেউ এসছে, কিন্তু তোমার সঙ্গে সেই বিষয়গুলো ঘটবে যদি তোমার পূর্ণ বিশ্বাস থাকে। দ্বিতীয় কোনো বিশ্বাসের জায়গা নেই, কোথাও মনের দুর্বলতা নেই যে এই জিনিসটা ঠিক নয়। কিন্তু যদি তোমার মনে বিশ্বাস না থাকে, তারপরেও তুমি এটাকে বিশ্বাস করো, তাহলে তোমার সঙ্গে কিছুই ঘটবে না। এই জায়গাটা ঠাকুর খুব ভালো বলছেন, যে যদি তুমি পূর্ণ বিশ্বাসের সঙ্গেই থাকো, তা তোমার সঙ্গে কিছু না কিছু ঘটবে। রাত্রেও সূর্য উদয় হয়ে যাবে, হয়তো সূর্য হলো না, অন্য কোনো আলো জ্বলে গেছে, কিছু না কিছু তোমার সঙ্গে ঠিক ঘটে যাবে, তোমার পূর্ণ বিশ্বাস আছে বলে। কিন্তু তোমার মনে মনে অবিশ্বাস, যেমন আমরা ঠাকুরকে ভোগ দিই, কিন্তু আমরা তো জানি ঠাকুর কোনোদিনই আমাদের ভোগ খাবেন না, এটা ভিতরে ভিতরে তো জানা আছে, তারপরেও আমরা কিন্তু ওই রকম একটা বাইরে বাহ্যিক বিশ্বাস থেকে দিচ্ছি। এটাই সংস্কার। ওই যে একটু আগে বলছিলেন না যে প্রাণার দেওয়া সংস্কার এড়ানো খুব মুশকিল। সংস্কার কেন, আমরা এই শিখেছি, এই দেখেছি, এই সংস্কারের বশবর্তী হয়েই আমরা কোথাও একটা অবিশ্বাস রেখেও একটা বিশ্বাসের কর্ম করে যাচ্ছি। তো ঠাকুর বলছে এই জায়গাটাতে ফাঁকি দিলে তোমার সঙ্গে কোনোদিন কিছু ঘটবে না। একমন হও, হয় বিশ্বাস করো, তাহলে তুমি বিশ্বাস করো না। আর আমাদের ধর্মে সেই অবিশ্বাসের জন্য জায়গা আছে। অনেকে ঠাকুরকে বিশ্বাস করেনি, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করেনি, বিশ্বাস না করলেও ওয়েলকাম, কিন্তু ভুল বুঝো না, ভুল বিশ্বাস করো না, উল্টো পাল্টা বিশ্বাস করো না, একমন হয়ে বিশ্বাস করো। যেটা বিশ্বাস করবে, যদি মনে করো তোমার প্রসাদ ঠাকুর এসে খাবে, তুমি তাতেই থেকো। কিন্তু যদি মনে দিতে থাকে, তাহলে এই বিশ্বাসে যেও না যে এইভাবেও ঠাকুর এসে খায়, এই বিশ্বাসটা তুমি রেখো না। শুরুতে আমরা একটা কথা দিয়ে আজকে শুরু করেছিলাম, যে এই যে ভুল বোঝাবুঝি, এটা যদি হয় তাহলে কিন্তু বোঝাটাই মুশকিল। কিন্তু যদি সঠিক বোঝা হয়, যে আমি বুঝলাম যে এখানে এই গল্পের মধ্যে কিছু নেই, আমার জন্য কিছু নেই, এসব আমার বিশ্বাস হয় না যে কেউ আসে বলে, তাতেও ঠিক আছে, তাতেও ভক্তিপথে এগুলো যাবে। কিন্তু ভুল বিশ্বাসী হলে আমাদের কিন্তু এগুলো যায় না। তো এই ঠাকুর এক জায়গাতে বলছেন যে এক মন হওয়া চাই, মনটা এক করতে হবে। হ্যাঁ, কিছু বিশ্বাস করলাম, কিছু অবিশ্বাস করলাম, আর সংস্কার বশত আমার কর্ম করে গেলাম, তাতে কিছু ঘটে না। হয় বিশ্বাস করো পূর্ণরূপে, তাহলে বিশ্বাস করো না, কোনো অসুবিধা নেই, এক মন হয়ে চলো। তো আজকের মতো কথা আমি তো পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।